পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়, তাও আবার ২-০-তে হোয়াইট ওয়াশ শান মাসুদ বাহিনী। বাংলাদেশের কারণে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতোই লজ্জায় পড়ে পাকিস্তান। চারদিকে এখনও বাংলাদেশের এমন পারফরমেন্সের স্তুতি সাবেক ক্রিকেটারদের কণ্ঠে। বলা হচ্ছে লাল সবুজের ক্রিকেট ইতিহাসে এটা বিশেষ এক অর্জন। তবে বিষয়টিকে এভাবে দেখছেন না সৌরভ গাঙ্গুলী। ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশকে নিয়ে এক প্রকার তুচ্ছ-তাচ্ছিল্য করলেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে এই জয়ে বাংলাদেশকে কৃতিত্ব দিতে কোথাও এক অজানা সমস্যায় ভুগছিলেন সৌরভ। তার মতে পাকিস্তানের ক্রিকেট এখন আর নেই আগের অবস্থানে, তাই রাওয়ালপিন্ডিতে যা হয়েছে সেটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি, বরং পরিষ্কার জানিয়ে দিলেন ভারতের মাটিতে টেস্ট জেতার মতো দল নয় বাংলাদেশ। পাকিস্তানে গিয়ে তাদের হারিয়ে আসা এত সহজ নয়। বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন, কিন্তু ভারত একেবারে ভিন্ন এক দল। ঘরের মাঠে বা বাইরে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের ওপর আমার ভরসা আছে। বাংলাদেশ এখানে জিতবে বলে মনে হয় না। টেস্ট সিরিজ ভারতই জিতবে, তবে তারা যেহেতু মাত্রই একটা সিরিজ জিতে আসছে, তাই তাদেরকে হালকাভাবে নেওয়া যাবে না। আশা করি বাংলাদেশ এখানে ভালো ক্রিকেট খেলবে। তবে পাকিস্তানের ক্রিকেট নিয়ে বেশ চিন্তিত মনে হলো সৌরভ গাঙ্গুলীকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই অবস্থায় বেশ মনোকষ্টে ভুগছেন সাবেক বিসিসিআই চেয়ারম্যান। তাই তো কিভাবে এই অবস্থার উত্তরণ করা সম্ভব সে টোটকাও বাতলে দিলেন পাকিস্তানিদের। পাকিস্তানের ক্রিকেট বলতেই আমার কাছে ওয়াসিম, মিয়াঁদাদ, ওয়াকার, ইউসুফ, ইউনুসদের কথা মনে পড়ে। আমার কাছে পাকিস্তান দলের স্মৃতি মানেই এরা, কিন্তু বর্তমানে তাদের ক্রিকেটের দিকে তাকালে আমার খুব হতাশ লাগে। তাদের এই প্রজন্মে তেমন কোনো প্রতিভাবান ক্রিকেটার নেই, অথবা তারা সত্যিকারের প্রতিভাবানদের সুযোগ করে দিতে পারছে না। বিশ্ব ক্রিকেটে ফিরে আসতে হলে তাদের নিজস্ব কাঠামো নিয়ে আরও কাজ করতে হবে। কথার লড়াইয়ে এখন বেশ জমজমাট বাংলাদেশ ভারত সিরিজ। এখন দেখার বিষয় মাঠের ক্রিকেটে গাঙ্গুলীকে কতটা জবাব দিতে পারে টাইগাররা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।